এইভাবে একবার ডিমের চপ বা ডিমের ডেভিল ঘরে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব কম সময়ে এই প্রসিডিওরটা করেছি, রান্নাটা করেছি। ডিম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আলুও সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সবসময় আলু খোসা সমেত সেদ্ধ করবেন, তাহলে কী হবে, খুব বেশি একদম সফট একদম হাতে লেগে আসে না, চিপকে চিপকে যায়, ওরকমটা হবে না। আর সবসময় যেন খোসা সমেত সেদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করেই আলুটা ছাড়াবেন। যদি আলুর চোখা খান তো সেটাও কিন্তু এইভাবে করে করবেন, তাতে খুব টাইট হবে এবং খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো আলুটা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, আমি হাত দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি যাতে একদম গুটলিগুলোও না থাকে। এইভাবে করে আলুটাকে পুরো ম্যাশ করে নিয়ে রেখে দেব। এরপরে ডিমটাকে ভালো করে ছুলে নিয়ে এরপরে একটা জিনিস ফলো করবেন, যেটা কোনো ছুরি দিয়ে ডিম কাটা, বটি দিয়ে ডিম কাটার থেকে সুতো দিয়ে ডিম কাটবেন, দেখবেন ভাগটা খুব ভালো হয়। কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি, 8-10টা মতন রসুন কুচি নিয়েছি, আর ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা একটু বড়ও দিতে পারেন, মানে মিডিয়াম সাইজেও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেমন আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর ঘরে বানানো ব্রেডক্রাম, মানে ব্রেডের সাইডগুলো ফেলে না দিয়ে ওগুলোকে ভালো করে মিক্সি করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে একদম মানে সংগ্রহ করে রেখে দিয়েছি। যখনই খেতে ইচ্ছা হয় তখনই এইভাবে ব্রেড ক্রামটা ইউজ করি, তাতে কী হয়, কিনে নিতে হয় না। এবারে দেখুন সুতো দিয়ে আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি। সুতো দিয়ে কাটলে কি হয়, কুসুমগুলো নড়চড় হয় না, খুব সুন্দরভাবে ভাগ হয়ে যায়। ডিমগুলোকেও কেটে রেখে দিলাম। এরপর দেখুন প্রত্যেকটা ভাগ করা হয়েছে কত সুন্দর। এরপর কড়াইতে একদম 1 টিস্পুন তেল দিয়ে নিয়েছি, খুব কম তেল, ছোট চামচের 1 চামচ মতন দিয়ে দিয়েছি কালো জিরে, আর রসুন কুচিগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যতক্ষণ নাড়াচাড়া করবেন ততক্ষণই, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এরপরে কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রত্যেকটা জিনিসেরই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু 1/2 টিস্পুনের মতন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যেইভাবে আলু করি না, আলু ভর্তা বলুন বা আলুর চোখা, ঠিক সেইভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লোর, আর পরিমাণ মতন জল দিয়ে একটা গোলা বানিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি কোট করে নেব ডিমের ওই ডেভিলগুলোকে। তো এরপরে পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাক। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট আমার কাছে ছিল ম্যাগি মশলা, সেটা দিয়েছি, না থাকলেও স্কিপ করে যাবেন, কোনো অসুবিধে নেই, এতে টেস্টটা আর একটু বাড়ে, তাই জন্য দিলাম। দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে এরপর যে সেদ্ধ আলুটা সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু গ্যাস চালানোকালীন খুব ভালো করে এই পেঁয়াজ আলু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ড্রাই করে নিতে হবে। মানে একটু কি বলবো, একটা মানে যেরকম চোখা হয় ঠিক ওই রকম করে করে নিতে হবে। নিয়ে এবারে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। চাইলে আপনারা এর মধ্যে বাদাম গ্রেট করেও দিতে পারেন, যেহেতু বয়স্ক মানুষ খাবে সেই কারণে আমি বাদামটা অ্যাভয়েড করি। আর আপনারা ঝালটা বুঝে দেবেন, বাচ্চারা খেলে ঝালটা স্কিপ করতে পারেন। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি বিট লবণ, আর ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এইটা দেওয়ার পরে কি গোলমরিচ গুঁড়োর একটা ফ্লেভার খুব সুন্দর আসে, বিট লবণেরও তাই, তাতে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এরপর আলু সেদ্ধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। এরপর একটা প্লেটে দিয়ে ভালো করে ঠান্ডা করতে দেবো, ছড়িয়ে দিচ্ছি কারণ গরম আছে বলে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপর ঠান্ডা হয়ে গেলে সেই হাতে করে আলু মাখাটা নিয়ে ডিমের এপিটোপিট, মানে ডিমটাকে পুরোটাই ঢেকে দেব, এপিটোপিট ঢেকে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে মানে কভার করে দেবো ডিমটাকে। সব সময়ের জন্য হাফ ডিম, ঘরে করলে হাফ ডিমেই করি, কিন্তু অনেক সময় দেখবেন দোকানে একটা ডিমকে 4 ভাগ করে করে, সেটাও কিন্তু করা যেতে পারে। যদি অনেককে খাওয়াবেন অথচ অতগুলো ডিম নেই, সেই ক্ষেত্রে কিন্তু 4 ভাগ করেও করতে পারেন। তো ঠিক এইভাবে করে ডিমের চারি সাইডে আলু দিয়ে কোট করে রেখে দিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দেখুন ব্রেড ক্রামটা আমার ঘরেই বানানো, আর এই যে কর্নফ্লোরটা জলে গুলে রেখেছিলাম এটা কিন্তু ঠিক হয়ে নিচে পড়ে যায়, একদম থিতিয়ে পড়ে, ওই জন্য আর একটু নেড়ে নিতে হবে। এরপর সাদা তেলে ভাজবো। তো আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি, খুব বেশি ডুবো তেলে ভাজিনি,
চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। ডবল করে কোট করে নিয়েছি। একবার এই ঘোলটার মধ্যে মানে কর্নফ্লোরের যে ঘোলটা রয়েছে তার মধ্যে বুড়িয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রামে বুড়িয়ে নিয়েছি, আবারও ওই কোট করে নিয়েছি, সেকেন্ড কোট করে করে ঠিক লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। এইভাবে করে ভেজে ভেজে তুলে নিয়ে গরম গরম সস এবং স্যালাডের সাথে পরিবেশন করেছিলাম, দুর্দান্ত লেগেছে খেতে। তবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়, মানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা এইভাবে করে করে খাবেন তারা তো অবশ্যই জানাবেন, তাতে কী হবে, আমরা যে পরিশ্রম করে কাজগুলো করি বা আপনাদের সাথে শেয়ার করি আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।